জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিচ্ছেন ট্রাইব্যুনালের এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য পেশ করছেন তিনি। এখন চলছে মধ্যাহ্নের বিরতি। আবু সাইদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে সকাল ১০টার পর ট্রাইব্যুনালে আসেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ ভিন্ন মতের বিভিন্ন জনকে গুমের পর জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের অব্যাহতি চেয়ে আবেদনের শুনানি চলছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ এই মামলায় আসামি ১৩ জন। যখন আমাদের আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি এবং রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করা হয় এবং সেটির প্রতিক্রিয়া সারা দেশে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেই বক্তব্য প্রত্যাহার করা হয় এবং শেখ হাসিনাকে নিঃশর্ত মাফ চাইতে বলা হয়, সেটিরই প্রতিক্রিয়ায় ১৬ তারিখ যখন সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ মিছিল হয়, সেই বিক্ষোভ মিছিলে রংপুরে আবু সাইদকে ক্যাম্পাস কম্পাউন্ডে গুলি করে হত্যা করা হয়।